মুকেশ আম্বানি, যিনি ভারতের অন্যতম ধনকুবের হিসেবে পরিচিত, ধীরুভাই আম্বানির মৃত্যুর পর ভারতের প্রভাবশালী ব্যবসায়িক সাম্রাজ্য দুইটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একটি অংশ যায় মুকেশ আম্বানির কাছে, অন্য অংশ অনিল আম্বানির কাছে। দুই ভাইয়ের ভাগ্য এক সময় একই সুতোয় বাঁধা থাকলেও তাদের যাত্রাপথ হয়েছে সম্পূর্ণ ভিন্ন দুটি দিকে। এক ভাই তার সাম্রাজ্যকে আকাশচুম্বী সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন, আর অন্য ভাই একের পর এক লোকসানের বোঝা নিয়ে দেউলিয়া হয়েছেন। 2005 সালে মা কোকিলাবেন আম্বানির মধ্যস্থতায় আম্বানি সাম্রাজ্যের আনুষ্ঠানিক বিভাজন ঘটে। মুকেশ আম্বানি পান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর মতো মূল এবং লাভজনক ব্যবসা, যার মধ্যে পেট্রোকেমিক্যাল, তেল ও গ্যাস ছিল। অন্যদিকে অনিল আম্বানির ভাগে আসে নতুন এবং ঋণ নির্ভর ব্যবসাগুলো, যেমন রিলায়েন্স কমিউনিকেশনস, রিলায়েন্স পাওয়ার এবং রিলায়েন্স ক্যাপিটাল। এই বিভাজনই তাদের ভাগ্যে ভিন্ন লেখচিত্র তৈরি করে দেয়। মুকেশ আম্বানির উত্তরাধিকার সূত্রে পাওয়া ব্যবসাগুলোকে আরো শক্তিশালী করার দিকে মনোনিবেশ করেন তিনি তার কোর বিজনেস অর্থাৎ পেট্রোকেমিক্যাল ও রিফাইনিং এ বিপুল বিনিয়োগ করেন। তার সবচেয়ে বড় এবং সফল কৌশল ছিল নতুন খাতে প্রবেশ করা। তিনি রিলায়েন্স জিও এর মাধ্যমে ভারতের টেলিকম বাজারে প্রবেশ করেন এবং বিনামূল্যে ভয়েস কল ও সাশ্রয়ী মূল্যে ডেটা প্ল্যান চালু করে পুরো বাজারকে নতুন করে সাজিয়ে দেন। জিও রাতারাতি কোটি কোটি গ্রাহক অর্জন করে। একইভাবে রিলায়েন্স রিলেটকে তিনি দেশের অন্যতম বৃহৎ খুচরা চেইনে পরিণত করেছেন। মুকেশ আম্বানির কৌশলের মূল ভিত্তি ছিল ক্যাশ রিচ ব্যবসার দিকে মনোযোগ দেওয়া, ঝুঁকি কম নেয়া এবং ঋণ নিয়ন্ত্রণ করা। তার সুদূর প্রসারী এবং হিসেবি বিনিয়োগ তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি এবং রিলায়েন্স সাম্রাজ্যের এক বিশাল রূপ করে দেয়। মুকেশ আম্বানি সম্পূর্ণ বিপরীত পথে হেঁটেছিলেন অনিল আম্বানি। তিনি বিশাল অঙ্কের ঋণ নেন। তার কৌশল ছিল উচ্চাকাঙ্ক্ষী কিন্তু ঝুঁকিপূর্ণ। রিলায়েন্স কমিউনিকেশনসকে তিনি ভারতের অন্যতম বৃহৎ টেলিকম অপারেটর বানাতে চেয়েছিলেন, কিন্তু তীব্র প্রতিযোগিতা, ভুল কৌশল এবং বিপুল ঋণের কারণে কোম্পানিটি ব্যর্থ হয়। একইভাবে রিলায়েন্স পাওয়ারের মতো বড় বড় প্রজেক্টগুলো প্রত্যাশা অনুযায়ী লাভ হয়নি। ঋণের বোঝাও ক্রমাগত বাড়তে থাকে, এতে কোম্পানিগুলোর শেয়ারের দামও দ্রুত কমে যায়। ঋণের দায় মেটাতে ব্যর্থ হওয়ায় তার কোম্পানিগুলো এক এক করে দেউলিয়াত্বের শিকার হয়। 2019 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে মুকেশ আম্বানি তার ভাইয়ের দেনা শোধ না করলে অনিলকে জেলে যেতে হতো। এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল তখন। আম্বানি ভাইদের এই ঘটনা কর্পোরেট জগতে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। মুকেশের সাফল্য এসেছে মূলত ব্যবসার উপর মনোযোগ, সঠিক কৌশল এবং বিনিয়োগ আর্থিক শৃঙ্খলার কারণে। অন্যদিকে অনিলের পতন হয়েছে অতিরিক্ত ঋণ, উচ্চাকাঙ্ক্ষী কিন্তু দুর্বল কৌশল এবং ভুল সিদ্ধান্তের কারণে। একই পিতার উত্তরাধিকারী হয়েও তাই দুই ভাইয়ের ভিন্ন দৃষ্টিভঙ্গি ও কৌশল প্রমাণ করে যে কেবল সম্পদ থাকলেই হয় না, তাকে সঠিক পথে পরিচালনা করার দূরদর্শিতাও জরুরি একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য।